এই তো এসে গেছি একটা শপিংয়ের ব্লগ নিয়ে। বুঝতেই পারছো কোথায় গেছিলাম শপিং করতে। তো একটা সানডে দেখে আমরা বেরিয়ে পড়লাম, কারণ সানডে ছাড়া তো আমার আর কোনো অপশান নেই এখন জীবনে। প্রথমে এলাম শ্যামবাজারে একটু পাঞ্জাবির দোকানের খোঁজে, কারণ এখান থেকে ছোটোবেলায় প্রচুর জামা কাপড় কিনেছি। ব্যাস যেটা কেনার দরকার সেটা না কিনে যেটা না কেনার দরকার ওইখানে চলে এসেছে। একে নিয়ে দোকানে বেরোনো না খুব মুশকিল, কোথায় কোথায় বাচ্চা ছেলের মতো এদিক ওদিক চলে যায়। তো যাই হোক, এটা ওটা অনেক কিছু কেনার পর ফাইনালি এলাম পাঞ্জাবির দোকানে। এই দোকানটায় খুব ভালো কালেকশন, অনেক ছোট্ট দোকান কিন্তু কালেকশন এবং প্রাইস ভীষণ ভালো। আমরা এর আগেও অনেক কবার এখান থেকে পাঞ্জাবি কিনেছি। তো এখান থেকে মোটামুটি আমরা 13খানা পাঞ্জাবি চুজ করলাম। কী পারপাসে কিনছি, কেন কিনছি সব বলবো আস্তে আস্তে, জাস্ট ব্লগে থাকো, দেখতে থাকো। ওখান থেকে চলে গেলাম আবার এসপ্ল্যানেডে গিয়েও আবার কিছু শপিং করার ছিল। বহু বছর পর সেদিনকে এসপ্ল্যানেড গেছিলাম। এর আগে যখন আমি কলেজে পড়তাম বা ইউনিভার্সিটিতে পড়তাম তখন এসপ্ল্যানেডটা ছিল মানে আমার কি বলবো প্রতিদিনের জায়গা। এত আসতাম কারণে অকারণে সবসময়, আর আজকাল আসাই হয় না। তো একটু গেলাম মান্যবরে, ওখানে কালেকশনগুলো একটু দেখলাম। যেরকম লোকে বলে যে প্রচুর দাম হ্যান ত্যান, ওই রকম ব্যাপারটা নয়, মোটামুটি রিজনেবল, একটু খুঁজে নিতে হবে। আর কালেকশান, ও মাই গড, পুরো মনে হচ্ছে প্যাস্টেল কালারের একটা কি বলবো ওয়ান্ডারল্যান্ড যাকে বলে। তো ওখান থেকে মোটামুটি দুটো পাঞ্জাবি চুজ করা হলো, একটা এইটা আর একটা যেটা এইটা সাদা। প্রথমে যেটা দেখলে ওড়নাটা, ওই ওড়নাটা আমরা নিইনি, ওটা জাস্ট ফর লুক কেমন লাগছিল ওকে দেখার জন্য ট্রাই করছিল। তো এই দুটো পাঞ্জাবি নিয়ে আরও কিছু কেনাকাটা আমাদের ছিল। এই ধুতিটাও আমরা নিয়েছি, তবে রেডিমেড নয়, ময়ূরপুচ্ছ। জুতোটা এখান থেকে অবশ্য নিইনি, জুতোটা ঠিক ফিট হচ্ছিল না। তো জুতো কেনার জন্য এরপর চলে গেলাম শ্রীলেদার্সে। ওখানে গিয়ে মোটামুটি জুতো একটু আমিও দেখতে ট্রাই করলাম, বাট খুব একটা কিছু মনের মতো লাগলো না। যাই হোক আর নিলাম না, তবে একটু মোজা নিয়েছিলাম অবশ্য। এর দেখো, এই জুতো আর পায়ে ফিট হয় না, মান্যবরে হলো না, আবার এখানে এসে হেঁটে দেখে এ করে তা করে কী যে পা কে জানে, কোনো জুতোই পছন্দ হচ্ছে না। তারপর ফাইনালি একটা জুতো একটু পছন্দ হলো, কমফোর্টেবল লাগলো, সেটা নেওয়া হলো। আর যথারীতি আবার সেই এখানে ওখানে দাঁড়িয়ে পড়ছে, চলো চলো এই সব নিতে হবে বলে টেনে নিয়ে এলাম বাইরে। সেখানেও এখানে ওখানে দোকানে দাঁড়িয়ে পড়ছে, কি জ্বালাতন, মনে হচ্ছে যেন একটা বাচ্চা নিয়ে বাইরে বেরিয়েছি। যাই হোক বেরোলাম, আর ফুচকা খাবো না তা কি হয়, একটুখানি ফুচকাও খেয়ে নিলাম। আর উনি খেলেন আইসক্রিম। এইসব করে বেশ একটা হুজ্জুতি করে ফিরে এলাম বাড়ি।